দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, ভোট বয়কট থেকে আন্দোলন। দীর্ঘদিনের দাবি জানানোর পর অবশেষে ব্রিজ নির্মাণ হতে চলেছে শামশেরগঞ্জের অদ্বৈতনগর গ্রামে। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ব্রিজের শিলান্যাস করলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। কংক্রিটের ব্রিজ নির্মাণ বরাদ্দ করা হয়েছে 2,45,12,771 টাকা। এদিন ব্রিজ শিলান্যাস পর্বে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ভাষায় পারকর পঞ্চায়েতের প্রধান আনিকুল ইসলাম, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, অঞ্চল সভাপতি এমদাদুল হক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ব্রিজটি নির্মাণ হলে উপকৃত হবেন হাজার হাজার বাসিন্দা। উল্লেখ করা যেতে পারে, বছরের পর বছর ধরে ব্রিজের সমস্যায় জর্জরিত অদ্বৈতনগর এলাকার বাসিন্দারা। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বছরের বেশিরভাগ সময় ব্যাপক সমস্যার মধ্যে দিন কাটাতে হয় তাদের। হাসপাতাল থেকে শুরু করে স্কুল, যাতায়াত কিংবা বাজারঘাট, বাসের সাঁকো ভরসা হাজারো বাসিন্দার। রোগী নিয়ে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। বারংবার দাবি, তাদের আশ্বাসের পরও হয়নি ব্রিজ। 2016 সালে ব্রিজের দাবিতে ভোট বয়কট করেছিলেন অদ্বৈতনগরের বাসিন্দারা। যদিও তার প্রায় 9 বছর কাটলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে বহু প্রতীক্ষার পর 2025 সালের 14 ডিসেম্বর ব্রিজের শিলান্যাস করলেন বিধায়ক আমিরুল ইসলাম। ব্রিজের শিলান্যাস হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস অদ্বৈতনগরের বাসিন্দাদের। দ্রুততার সঙ্গে ব্রিজের কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তারা। মানুষের সুবিধার্থে ব্রিজ শিলান্যাস পর্বে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক আমিরুল ইসলামও। অদ্বৈতনগর গ্রামে এই যে কংক্রিট ব্রিজ আজকে শিলান্যাস করে দিলেন, কি বলবেন? আজকে অত্যন্ত আনন্দের দিন, আমাদের কাছে খুশির দিন যে অদ্বৈতনগর গ্রামের মানুষের বহুদিনের দাবি, বহুদিনের যে আকাঙ্ক্ষা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা পূরণ করতে পারলাম। এটা একটা বিচ্ছিন্ন এলাকা ছিল, প্রশাসনিকভাবে শামশেরগঞ্জের সঙ্গে যুক্ত বা মুর্শিদাবাদ জেলার সঙ্গে যুক্ত, কিন্তু ভৌগোলিকভাবে ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই বাম জমানায় এই গ্রামটা বঞ্চিত ছিল, কোনো উন্নয়ন হয়নি। এবং বিশেষ করে আমাদের এই পুঠিয়া ফিডার ক্যানেলের পশ্চিম পার দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল। নপাড়া গ্রাম, সীতারামপুর, সাকারঘাট, এগুলো উন্নয়নের ছিটে ফোটাও পৌঁছাতো না। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা শামশেরগঞ্জের একটা উন্নয়ন যজ্ঞ চলছে, সেটা রাস্তাঘাট হোক, বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণ হোক, পানীয় জলের প্রত্যেকটা মৌজায় পানীয় জলের ব্যবস্থা হয়েছে নলবাহিত। তেমনি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা পুঁটিমারি হাসপাতাল, সেটা চালু করে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরেছি। এবং শুধু তাই নয়, সেখানে আরও যাতে বেশি স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য আরও 1.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তেমনি আমাদের অনুপনগর হাসপাতাল, সেখানে মাদার চাইল্ড হাব হয়েছে 325 বেডের। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যেহেতু এটা বিড়ি অধ্যুষিত এলাকা, প্রচুর বিড়ি শ্রমিক আছে, তাদের জন্য একটা বিড়ি হাসপাতাল, বিড়ি শ্রমিকদের জন্য একটা হাসপাতাল চিকিৎসার জন্য। সেই মতো অনুপনগরে একটা 150 বেডের হাসপাতাল তৈরি হয়েছে। এবং যেখানে 3rd ফ্লোর, সেটা কিন্তু টোটালটাই আইসিইউ, সেখানে 34টা বেড থাকবে। অর্থাৎ ভালো চিকিৎসা পরিষেবা আগামী দিনে সেখানে কিন্তু পাবে। আমরা খুব তাড়াতাড়ি সেটাও কিন্তু উদ্বোধন করব। এই অদ্বৈতনগরে পানীয় জলের চরম সংকট ছিল, সমস্যা ছিল, সেখানেও কিন্তু আজকে নলবাহিত জল মানুষ যেমন পাবে, তেমনি সেখানে একটা ওভারহেড রিজার্ভার তৈরি হয়েছে, নপাড়ায় ওভারহেড রিজার্ভার তৈরি হয়েছে। বহু কাজ আমরা এলাকার মানুষের জন্য করতে পেরেছি। আজকেও নিমতিটায় সকালবেলায় আমরা 2,28,00,000 টাকার 2টো রাস্তা শিলান্যাস করেছি। আরও কাজ আমাদের আছে। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তাশ্রী, পথশ্রী 4র্থ,
সেখানেও আমরা দেখলাম যে অনেক রাস্তা আমাদের শামশেরগঞ্জের আছে এবং 20,000 কিলোমিটারেরও বেশি একসঙ্গে এত বড় রাস্তা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে উপহার দিয়েছে। কিন্তু কিছু চক্রান্তকারী চক্রান্ত করছে, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, তার সঙ্গে আরো কিছু মানুষ যুক্ত হয়েছে। এসআইআর চলছে, বিজেপি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনারকে চাপ দিচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বাদে কোনো রাজনৈতিক দল এই এসআইআর নিয়ে কথা বলছে না। এবং সারা রাজ্যব্যাপী আমরা দেখলাম যে এসআইআর এক্সারসাইজের সময় তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদের ফর্ম পূরণ করে দিয়েছে এবং একটা বৈধ ভোটারও যাতে বাদ না যায় তার জন্য প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সমস্যা সমাধানের জন্য এখন লড়াই সংগ্রাম চলছে। এবং আমাদের নেত্রী বলেছে যে ক্যাম্প করে মানুষের সমস্যা দূর করা হবে যাতে কোনো ভোটার বাদ না যায়। আজকে এটা বাংলার মানুষকে বুঝতে হবে যে 2011 সালের আগে এই বাংলায় কি ছিল, আর আজকে 2011 সালের পর বাংলার দায়িত্ব যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষ দিয়েছে, আর 2025 সালে দাঁড়িয়ে সেখানে মানুষ কি পেয়েছে, একাধিক প্রকল্প সামাজিক সুরক্ষা মানুষ পেয়েছে যেগুলো ভাবা যায়নি, কৃষকদের জন্য, ছাত্রের জন্য, মহিলাদের জন্য, গরিব মানুষের জন্য, যে প্রত্যেকটা যে ক্ষেত্রের মানুষ, সেটা শ্রমিক হোক, কৃষিজীবী মানুষ হোক, সকলের জন্যই কিন্তু প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী করেছে। যতই বিভাজন করুক, বাংলার মানুষকে বিভাজন করার চেষ্টা করুক, সেখানে চিড়ে ভিজবে না, কারণ বাংলার মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, সংস্কৃতিতে বিশ্বাসী। আজকে বাংলার মানুষকে বাংলায় কথা বলার জন্য মার খেতে হচ্ছে। আজকে সোনালী খাতুন দিল্লিতে কাজ করত, তাকে জোর করে দিল্লির পুলিশ পুশব্যাক করলো বাংলাদেশে। কোনো রাজনৈতিক দল তো প্রতিবাদ করলো না, সুপ্রিম কোর্টে মামলা করলো। সরকার সেই সোনালী খাতুনকে কয়েক মাস পর ফিরিয়ে নিয়ে এসে তার পরিবারের হাতে তুলে দিল। যে মহিলা অন্তঃসত্ত্বা, তার কি অপরাধ ছিল? তার কি অপরাধ? সে একজন বাঙালি মহিলা বলে কি তার অপরাধ? একটা অন্তঃসত্ত্বা মহিলা, তাকে জোর করে পুশব্যাক করে বাংলাদেশ পাঠাতে হবে? আজকে বাংলার মানুষকে মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিমদের কাজ করে তা নয়, হিন্দুদের কাজ করে না, এই কথাটা ঠিক নয়। তিনি সব ধর্ম, বর্ণ, জাতের মানুষের কাজ করে। আমাদের যে সংস্কৃতি বাংলার, সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্য, সম্প্রীতিকে ধরে রাখার জন্য তিনি সমস্ত মানুষকে সাথে নিয়ে, একসাথে নিয়ে বাংলার উন্নয়ন করছেন এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং 2026 সালে চতুর্থবারের জন্য আবারও মুখ্যমন্ত্রী হবে এবং বিজেপিকে যোগ্য জবাব, যারা কুৎসা করছে, যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে যোগ্য জবাব দেবে। আমরা দেখেছিলাম যে ইংরেজদের সঙ্গেও অনেক ষড়যন্ত্রকারী ছিল, ষড়যন্ত্রকারী সেদিন বাংলাকে পরাধীন করেছিল। আজকেও বাংলাকে পরাধীন করার জন্য, বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য অনেক মানুষ ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র লিপ্ত আছে। বাংলার মানুষ এই ষড়যন্ত্রকারীদের চক্রান্তকে নিশ্চিতভাবে 2026-এ ব্যর্থ করবে।